আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। তো আজকে শেয়ার করব খুবই সহজভাবে, একদম বাটাবাটির ঝামেলা ছাড়া স্বাস্থ্যকর রসুন ভর্তার রেসিপি। এই ভর্তাটি যে কোনো সময় খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। তো চলে যাচ্ছি রসুন ভর্তা তৈরির জন্য। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা ভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। অল্প আঁচে মরিচগুলোকে ভেজে নিতে হবে। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। শুকনো মরিচগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা মরিচ। মরিচগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আজকে আমি ভর্তার জন্য রসুনের কোষগুলো খোসা ছাড়িয়ে আগেই রেখেছি। এখন মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একই প্যানে এবার দিয়ে দিচ্ছি রসুনগুলো। আমি এখানে ভর্তার জন্য ছোট রসুনগুলোই নিয়েছি, তবে আপনারা চাইলে বড় রসুন দিয়েও এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আবারও আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এখানে রসুনগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে বড় রসুন দিয়ে ভর্তাটা তৈরি করলে একটু ঢাকনা দিয়ে রসুনগুলো ভেজে নিতে হবে, আর ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আজকের ভর্তাটি আমি যেহেতু ছোট রসুন দিয়েই করছি, তাই রসুনগুলো বেশি সময় লাগবে না ভাজতে। রসুনগুলোকে আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি। এখানে রসুনগুলো এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে করে রসুনগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর আমার ভেজে নেওয়া রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে রসুনগুলো নামিয়ে নিতে হবে। চামচ দিয়ে রসুনগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলো রসুন যখন নামিয়ে নেওয়া হবে, তারপর আমি আবারও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। তেলের সঙ্গে কালো জিরাটা মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। কালো জিরা আর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার আমি ভর্তাটা তৈরি করার জন্য চলে আসলাম। নিয়ে নিলাম শুকনো মরিচ, সাথে কাঁচা মরিচ। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে একদম মিহি করে ডলে নিতে হবে। আমরা সবাই জানি রসুনের ভর্তা খাওয়া খুবই স্বাস্থ্যকর, আর তাও একদম সহজভাবে বাটাবাটির ঝামেলা ছাড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুনগুলো। এবার আমি হাত দিয়ে রসুনগুলোকে ভালোভাবে টিপে টিপে ভেঙে নেব। আমি আবারও বলছি, ভর্তাটা যদি বড় রসুন দিয়ে তৈরি করেন তাহলে অবশ্যই রসুনগুলোকে ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে। তো সবগুলো রসুনকে আমি হাত দিয়ে টিপে টিপে সুন্দরভাবে ভেঙে নিয়েছি। রসুনগুলো ভেঙে নেওয়ার পর এখন হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু ভর্তাটা হাতে মাখানো ভর্তা, তাই ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এবার কাঁচা তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হাতে মাখানো ভর্তাটা ভালোভাবে হাত দিয়ে মাখালে এর স্বাদ বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার হাতে মাখানো রসুন ভর্তা। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।